হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। কাক ভরে ব্যাগপত্র গুছিয়ে আর ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। তো এটা আমার ভাসুর, উনি যাচ্ছিল কাজে, তাই আমাদের কিন্তু স্টেশন পর্যন্ত আগিয়ে দিল। স্টেশনে এসে আমি আর আমার দাদা ছেলে দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম। তো কারণ আমরা বাড়ি থেকে কিচ্ছু খেয়ে বেরাইনি, সেই কারণে কিন্তু আমরা একটু চা খেয়ে নিচ্ছি। তারপর ট্রেন চলে এসেছে আর ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে কিন্তু এখনও জায়গা পাইনি, দাঁড়িয়ে আছে। ট্রেনে কিন্তু প্রচুর ভিড় ছিল। এই যে আমার দাদার ছেলে, ওকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু আমরা জায়গা পেয়ে গেছি, দাদা আমাদের জন্য জায়গা করে দিয়েছিল। তো আমার যে ভাসুর, সেই জায়গা করে দিয়েছিল, তো আমরা বসে গেছি। আর এই যে দেখো বাবু, ওকে ভালো করে টুপি পরিয়ে নিয়েছি, দুটো টুপি পরিয়েছি, একটা সোয়েটারের টুপি, একটা এক্সট্রা টুপি। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই, ওর ছিল নাইট ডিউটি, তো ও কিন্তু মানে যেখানে ওর জব করে বারুইপুর, সেখান থেকেই উঠলো একেবারে। তো আমাদের সাথে বাড়ি থেকে কিন্তু একসাথেও আসেনি। তারপর আমরা শিয়ালদা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। এই যে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই একটু পাশে একটা দোকানে গেছে দরকারে। আর এই দেখো বাবুর কাণ্ড, ও কিন্তু কোলে একদম উঠতে চায় না। ও কিন্তু সবসময় এরকম কাঁধেই উঠতে চায়, কারণ ওর দাদু সবসময় ওকে কাঁধে নেয় বলে ও কিন্তু কাঁধে ওঠার জন্য খুব বায়না করে। কাক ভোরে বাড়ি থেকে বেরিয়ে বড় ভুল করে ফেলেছি, কারণ শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি তখন কিন্তু প্রায় 6টা মতন বাজে। আর অনেকটা টাইম আমাদের বসে থাকতে হয়েছিল, প্রায় 2 ঘন্টা মতন। এই যে বাবু আবার বায়না শুরু করে দিয়েছে, কাঁধে উঠে ঘুরবে। তো তোমাদের দাদাভাই নাইট করেছে, ওর শরীরটাও সেভাবে মানে ভালো লাগছে না, আর বাবুও খুব বায়না করছিল। তাই ভীষণ মানে খারাপ লাগছিল, এত ভোরবেলা বেরিয়ে এতক্ষণ টাইম স্টেশনে বসে থাকা মানে খুব কষ্ট, তারপরে বাচ্চা নিয়ে। আর এদিকে দেখো আমার দাদার ছেলে কীভাবে ফোন দেখছে আর বাবু আদর খাচ্ছে। আর এইদিকে স্টেশনে বসে আছি মানে ফাঁকা জায়গায়। আর তারপরে কিন্তু আমাদের ট্রেন চলে আসলো, ট্রেনে উঠে বসে গেছি। ট্রেনটা এখনই ছাড়বে। তো এই দেখো আমার দাদার ছেলে, ওর দিকে ক্যামেরা ঘোরালে ও আবার চুল ঠিক করতে মানে ব্যস্ত। তো আমরা কিন্তু কাটোয়ার লোকাল ধরেছিলাম। তো যাই হোক, কাটোয়া লোকাল ধরে একদম আমরা নবদ্বীপ ধামে নেমেছি। তারপর আমার ভাই টোটো নিয়ে এসেছিলো, যে টোটোতে উঠে একদম যাচ্ছি মাসি বাড়িতে। এই যে মাসি বাড়ি চলে এসেছি। তো মাসি বাড়ি আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।